তোমরা যারা যারা ডাব্লিউবি এর আন্ডারে এনএম এক্সামিনেশান দিয়েছিলে তাদের আজকে কিছু বিষয় নিয়ে আমি আলোচনা করব। যেমন হচ্ছে তোমাদের রেজাল্ট কবে বেরোতে পারে, তোমাদের যে রেজাল্টটা আছে সেটা কবে বেরোবে, এবং তোমাদের কোন ক্যাটাগরিতে বা জেনারেলে কী কাট অফে যেতে পারে সেটা নিয়ে আজকে আমি আলোচনা করব। 2024-এর জন্য এনএমজিএনএমে কী কাট অফ বা কী রেজাল্ট কবে বেরোবে সেটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে, আর তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও। তো দেখো, জেনারেলের জন্য 60 থেকে 70 মার্কস পেলে তোমার এনএমজিএনএম হয়ে যেতে পারে। ঠিক আছে, দেখো এগুলো সব এক্সপেক্টেড কাট অফ। ঠিক আছে, যেহেতু রেজাল্ট এখনও বের হয়নি, সিট ম্যাট্রিক্স বেরোয়নি, এর জন্য প্রপার যে কাট অফটা আছে সেটা বলা যাচ্ছে না। তবে তুমি যদি জেনারেল হয়ে থাকো তাহলে 60 থেকে 70 মার্কসে তোমার এনএমজিএনএম হয়ে যাওয়ার চান্স আছে। তারপর তুমি মনে করো যে তোমার যদি ওবিসি থাকে, ওবিসি এ বা ওবিসি বি, যে কোনো একটা যদি তোমার ক্যাটাগরি থাকে, তাহলে মিনিমাম তোমার 50 থেকে তুমি যদি 60 মার্কস ক্যারি করতে পারো, 50 থেকে 60 মার্কস তুমি যদি ক্যারি করতে পারো ওবিসি এ এবং বিতে, তাহলে তোমার একটা গভর্নমেন্ট মেডিকেল কলেজ হয়ে যাওয়ার চান্স আছে। ঠিক আছে, তারপর মনে করো তুমি যদি এসসি ক্যান্ডিডেট হয়ে থাকো, তাহলে মিনিমাম 42 থেকে 55 মার্কস থাকলেই তোমার একটা গভর্নমেন্ট মেডিকেল কলেজ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে 2024-এ। ঠিক আছে, এনএমজিএনএমে। তারপরে তোমার যদি ইডাব্লিউএস ক্যাটাগরি হয়ে থাকে, তাহলে মিনিমাম 38 থেকে 46-এর মধ্যে তুমি যদি মার্কস রাখতে পারো তাহলে তুমি একটা সেফ পজিশনে রয়েছো। ঠিক আছে, আর তুমি যদি সিভিল ডিফেন্স ক্যান্ডিডেট হয়ে থাকো, তাহলে মিনিমাম তোমার যে মার্কসটা লাগবে, তাহলে 42 থেকে 50-এর মধ্যে তোমার যদি মার্কস থাকে তাহলে তুমি একটা সেফ পজিশনে রয়েছো। ঠিক আছে, একটা গভর্নমেন্ট কলেজ পাওয়ার জন্য। তো এই হলো তোমাদের 2024-এর প্রত্যেকটা কাস্ট ওয়াইজ বা জেনারেলদের এনএমজিএনএমের কাট অফ। ঠিক আছে, এরপরের যে বিষয়টা হলো যে তোমাদের রেজাল্ট কবে বেরোবে, বেরোতে পারে সেটা নিয়ে আমি একবার বলে দিচ্ছি। তো দেখো যে রেজাল্ট তোমাদের, আরেকটা বিষয় যে এসটি ক্যান্ডিডেট যারা আছো তারা 30 যদি মার্কস রাখতে পারো তাহলে তোমাদের 30 মার্কসেই এনএমজিএনএম হয়ে যাবে। আর রেজাল্টের বিষয়টা, রেজাল্ট তোমাদের বেরোতে পারে মিনিমাম সেপ্টেম্বরের সেকেন্ড উইক নাগাদ, মানে দ্বিতীয় সপ্তাহ নাগাদ তোমাদের রেজাল্ট বেরিয়ে যেতে পারে। সেপ্টেম্বরের 2 তারিখ নয়, সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহ নাগাদ তোমাদের রেজাল্ট বেরিয়ে যেতে পারে ডাব্লিউবিজির অফিসিয়াল ওয়েবসাইটে। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এইটুকুই। যদি তোমাদের কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট সেকশানে জিজ্ঞাসা করো, আমি ডাউটগুলো ক্লিয়ার করার চেষ্টা করব, এবং তোমরা কী নিয়ে ভিডিও চাচ্ছ অবশ্যই আমাকে কমেন্ট করে বলো।